সন্ধ্যা ৮টার সময় আমাদের পীরের বাগের ভিক্টোরিয়া কেন্দ্র এখানে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর ভিক্টোরিয়া কেন্দ্রের যিনি প্রধান পোলিং এজেন্ট উনি প্রধান পোলিং এজেন্ট ইয়াকুব আলী ভাই উনি কেন্দ্রে ঢুকেছিলেন। কারণ হচ্ছে যে ওইখানে উনি আগেই তার পোলিং এজেন্টের তালিকা উনি জমা দিয়েছিলেন। পরে ওনাকে বলা হয়েছিল ৮টার দিকে যেতে। প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে ওনাকে বলা হলো ৮টায় ওইখানে হাজির থাকতে, উনি যাতে করে ওনাদের ভিজিটিং কার্ডটা ওনারা সংগ্রহ করতে পারেন। এই জন্য ওনারা ভিজিটিং কার্ড, তাদের যে পোলিং এজেন্টের কার্ড, এটা সংগ্রহ করার জন্য তারা প্রিজাইডিং অফিসারের কাছে যায়। এই সময় প্রজাপতি আম জনতার দল, সম্ভবত একটা দল, নতুন দল, এই প্রজাপতির লোক, তারা মূলত বিএনপির লোক। এই লোকগুলো তারা এখানে ঢুকে আমাদের প্রার্থী, আমাদের যে প্রধান পোলিং এজেন্ট কেন্দ্রের ইয়াকুব ভাইয়ের উপর তারা আক্রমণ করে এবং তাদেরকে টেনে হিঁচড়ে এখান থেকে বের করে। এই ঘটনার সাথে আমাদের ওই পীরের বাগের ওয়ার্ড সভাপতি আমাদের ইউসুফ আলী ভাই যখন ওখানে যায়, তখন তাকে মাথার উপর একটা কোপ দেওয়া হয় এবং উনি রক্তাক্ত হয়ে যান। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে উনি সেন্সলেস হয়ে যায়। পরে ওখান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে তারপরে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমরা এটাকে প্রশাসনেরকে জানানো হয়। প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনীর একটা দল, তারা 1.5 ঘন্টা পরে ওখানে হাজির হয়, যেটা খুবই দুঃখজনক যে তারা এটাকে আমলে নেয়। তারা লোকজন ইতিমধ্যে বিএনপির এখানে প্রায় 1000 খানেক লোক তারা কেন্দ্র দখল করে নেয়। এইখানে তারা অশ্লীল গালিগালাজ করতে থাকে। তারা জামাত শিবিরের লোকজনকে খুঁজতে থাকে। তারা এখানে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের প্রদর্শন এবং ভয়ভীতি, যাতে মানুষ কেন্দ্রে না আসে, এরকম তারা আচরণ করতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনী হাজির হওয়ার পরে তারা সেখানে আমাদের ভাইদেরকে উদ্ধার করে, আমাদের ভাইকে তারা আটকে রেখেছিল যারা, সেখান থেকে তারা উদ্ধার করে, এবং সেনাবাহিনী আশ্বাস দিয়েছেন যে এই ঘটনায় যারা জড়িত, এই প্রজাপতি দল বলা হচ্ছে যে প্রজাপতি মার্কা, আসলে তারা বিএনপির লোক, তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এই মর্মে তারা আশ্বাস দিয়েছে।